মনে রাখবেন, পৃথিবীর সবথেকে কঠিন কাজ কি জানেন? পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। পৃথিবীর সবথেকে কঠিন কাজ, আর এটা খুব কঠিন, আত্মসমালোচনা করা। আর পৃথিবীর সবথেকে সহজ কাজ কি? পর সমালোচনা করা। এটা খুব সহজ কাজ। পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করুন। আমি কি একজন মানুষ? আমি মানুষ হতে গেলে মানুষের কি কি কোয়ালিটি কোয়ান্টিটি আমার মধ্যে থাকা দরকার, সেগুলো কি আমার মধ্যে আছে? একটু ভাবুন। হিন্দু মুসলিম উভয় ধর্মের জন্য বলছি, মনে রাখবেন। চলুন এবার আসছি, এই কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করেছে। আজ আমি আপনাদের কাছে রেফারেন্স সহ বলে যাব, চিন্তা নেই। আরেকটি কথা বলছি, হিন্দু মুসলিম কথাটা আমি কেন বললাম শুনে নিন। হিন্দু মুসলিম কথার এ কারণেই বললাম, আপনারা হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা পার্থক্য করেন। মনে রাখবেন, হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। কেউ যদি এটাকে অস্বীকার করে অত্যন্ত ভুল হবে। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়? আরে ভাই বলুন না, হয়েছে রক্তদান শিবির। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের চারটে গ্রুপ, এ বি আর ও, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটি জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই তিনটিই পাওয়া যায়। কিসের পার্থক্য করেন? মনে রাখবেন, কোরআন কোনদিন টেররিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আজকে আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে, শিষ্টাচার আছে, আদব আছে। এই মাজলিসের একটা আদব আছে, কোরআন জানিয়ে দিচ্ছে। 28 নম্বর পারার 2 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। বিল মফহুমিয়া তরজমাটা করছি বাবা, বিল লফজ তরজমা না করে। কি? হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা একটু পূরণ করে দেবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারা বা খণ্ডে 2 নাম্বার পৃষ্ঠাতে 3 নাম্বার লাইনে, সূরার নাম সূরা মাইদার 91 নাম্বার সেন্টেন্সে বা আয়াতে সেখানে বলা হয়েছে, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ পাক বলেছেন, শয়তান কি চাই জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনা থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি, পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে শান্তির মধ্যে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, শোনো মাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করলাম। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। আজকে আমি আপনাদের কাছে কিসের উপরে আলোচনা রাখবো? মাত্র আলোচনা রাখবো 3টি বিষয়ের উপরে। কয়টি বিষয় বাবা?
তিনটি বিষয়ের উপরে আজকে আমার আলোচনা। এক নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নিই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? আল্লাহ। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। এবারে আসছি, তাই সৃষ্টিকর্তা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেব। আল্লাহর পরিচয়, আল্লাহর পরিচয়, সৃষ্টিকর্তা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেব। অনেকের ধারণা হচ্ছে হিন্দু মুসলিম উভয় ভাইয়েরা ভাবছেন যে সৃষ্টিকর্তা সম্পর্কে নিয়ে আবার আমাদের কি ধারণা দেবে, আমরা কি জানি না? আপনারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, অনেক কিছু জানেন। আপনাদের জ্ঞানের কাছে আমার জ্ঞানটা কিছুই নয়। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনোদিন ভাববেন না। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই, কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারেন। আমি সকল ধর্মের একজন ছাত্র। তাই আপনাদের কাছে এসেছি টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা আপনাদের সঙ্গে কোঅপারেট করতে। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা, আসুন সৃষ্টিকর্তার আলোচনা সম্পর্কে কিছু তথ্যভিত্তিক কথা আমরা একটু জেনে নিই। এক নাম্বার, সৃষ্টিকর্তার পরিচয় হলো এই কোরআনে। আমার হাতে যেটি আছে এটি হলো কোরআনুল মাজিদ, আপনারা সকলে দেখতে পাচ্ছেন। এই কোরআনের ভিতরে আছে সৃষ্টিকর্তা আল্লাহর পরিচয় হলো মোট চারটি। কয়টি বাবা? চারটি। মাথায় রাখুন আগে, সৃষ্টিকর্তার পরিচয় হলো চারটি। সৃষ্টিকর্তা যুগে যুগে মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য যুগে যুগে নবী পাঠিয়েছেন এবং সঙ্গে ছোট বড় কিতাব পাঠিয়েছেন, অর্থাৎ একটা গাইড বুক পাঠিয়েছেন, গাইডার পাঠিয়েছেন। তো এইভাবে যুগে যুগে আস্তে 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 পৃথিবীর শেষ লগ্নে মানুষের সঠিক পথে চালনা করানোর জন্য সৃষ্টিকর্তা একটি কিতাব পাঠালেন। কিতাবটির নাম হলো এই দি হলি কোরআন, আর গাইডারটার নাম হলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন, তো সৃষ্টিকর্তার পরিচয় হলো চারটি। সৃষ্টিকর্তার পরেই স্থান হলো নবীদের। নট অনলি নবীর, নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন। একটু মাথায় রাখুন, নবীদের পরিচয় হলো তিনটি। নবী হতে গেলে তার শর্ত হলো তিনটি। তো সৃষ্টিকর্তার পরিচয় চারটি, নবীদের পরিচয় তিনটি। আমাদের পরিচয় হলো, যত মানুষ দাঁড়িয়ে বসে আছি আমরা, আমাদের পরিচয় হলো এই কোরআনে রয়েছে মাত্র দুটি। কটি? দুটি। তো আজকে আমি যদি আপনাদেরকে সৃষ্টিকর্তা আল্লাহর পরিচয়, নবীদের পরিচয়, আমাদের পরিচয়, এই তিনটি জিনিস যদি সঠিকভাবে বোঝাতে পারি, তাহলে কষ্ট করে আমার আশাটা সার্থক, আপনাদের বসাটাও সার্থক। বাস, এই তিনটি বিষয়ের উপরে আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলবো, একটু ধৈর্যের পরিচয় দিন। এবারে আসছি, আমি বক্তব্যের শুরুতেই তিনটি কথা বলে নেব। এক নাম্বার, মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়, মনে রাখবেন।
তিনটি জিনিস কোনোদিন ব্যাকে আসে না। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। এজন্য 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা পড়াশোনা করতে হবে। সহজ জিনিস নয়। আমি আপনাদেরকে অনুরোধ করছি বাপ, এই লেকচার মেথডটা না যে কত কঠিন, যারা শিক্ষিত মানুষ আছেন আশা করি অনুভব করতে পারছেন। চলো এবার একটা কথা বলছি, আমার এই কথাটি যদি আপনারা বুঝতে পারেন, হিন্দু মুসলিম আমার এই কথাটি যদি বুঝতে পারেন, তাহলে আমার বক্তব্য আপনারা আশা করি সবটাই বুঝতে পারবেন। আর আমার এই কথাটি যদি বুঝতে না পারেন, তাহলে আমার বক্তব্য বোঝা খুব মুশকিল হয়ে যাবে। আমি যে কথাটি এখনই বলছি, এখনই বলবো কথাটি, খুব ভালো করে মাথায় রাখুন, খুব ভালো করে মাথায় রাখুন। যেহেতু রাস্তার ধারেই জলসা, তো গাড়ি ঘোড়ার আওয়াজ আছে, তাই আপনাদের কানে কিছু কথা অস্পষ্ট যেতে পারে। তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা একটু মনোযোগ সহকারে আমার এই কথাটি একটু ফলো করুন। খুব গুরুত্বপূর্ণ কথা, আমি যে কথাটি বলতে যাচ্ছি ভালো করে শুনে নিন একদম। সে কথাটি কি? কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম, আর কথা যখন বের হয়ে যায়, আমি তখন কথার গোলাম। বুঝতে পারলেন? আবার বলছি, এই গাড়ি ঘোড়া চলে গেছে, এবারে শোনেন। কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম। দুই ঠোঁটের মাঝখানে জিভের দ্বারায় পরিবেশের উপরে নির্ভর করে যেভাবেই ওকে বের করব, ও সেভাবেই বেরোবে। তো কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম। কথা যখন বের হয়ে যায়, আমি তখন কথার গোলাম। ব্যাস এইটুকু। এজন্য জ্ঞানীগুণী বুদ্ধিজীবীদের কাছে এই আবেদনটুকু আমি রাখলাম। চলেন এবারে আসছি সৃষ্টিকর্তার পরিচয় দেওয়ার আগে আরেকটি কথা আপনাদেরকে বলবো। আপনারা হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। প্রথমেই বলে দিচ্ছি, আসুন কোরআন থেকে আমি বেশ কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরব। ভাবতে পারবেন না কোরআনে এই কথাগুলো লেখা আছে, আমি আপনাদেরকে রেফারেন্স সহ ইনশাআল্লাহ আজিজ কথাগুলি বলবো। সৃষ্টিকর্তা আল্লাহ অনলি শুধু মুসলমানদের জন্য নয়, সৃষ্টিকর্তা সকলের জন্য। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেবলমাত্র মুসলমানদের জন্য নয়। এই কোরআনে বলা আছে 9 নম্বর পারা বা খণ্ডে, হিন্দু ভাইরা পারাটা বুঝবে না, খণ্ড শব্দটা বুঝবে। এই জন্য আমি দুটি শব্দ ইউজ করব, পারা বা খণ্ড। মুসলমান ভাইরা পারাটা বুঝবেন, হিন্দু ভাইরা পারা বুঝবে না। কোরআনের 9 নম্বর পারা বা খণ্ডে 9 নম্বর পৃষ্ঠাতে 11 নম্বর লাইনে সূরার নাম সূরা আরাফের মধ্যে বলা হয়েছে, কুল নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, মুহাম্মদকে আল্লাহ পাক কুল কায়নাতের রাসূল করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারাই গবেষণা করবে, যে ধর্মের মানুষ, যে কালারের মানুষ, যে জেন্ডারের মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গবেষণা করবে, উন্নতির চরম শিখরে সেই পৌঁছাবে। শুধু অনলি মুসলিম বলে পারবে, অমুসলিম বলে পারবে না, এরকম কোনো বাধ্যবাধকতা এতে লেখা নাই।
আর কোরআন শুধু অনলি মুসলমানরা পড়বে, অমুসলিমরা পড়তে পারবে না, এমন কোন লেখা কোন জায়গায় নেই। যিনি কোরআনকে নিয়ে গবেষণা করবেন, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গবেষণা করবেন, তিনি উন্নতির চরম শিখরে পৌঁছাবেন, এটাই চূড়ান্ত কথা। তো আসুন আসি, এই কোরআনকে নিয়ে গবেষণা করেছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআন কিনে গবেষণা করেছেন। কারা করেছে? হাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জেবেরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিটমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কিনে গবেষণা করেছে। দুঃখের বিষয় কি জানেন? আমরা ইসলাম ধর্মের কিছু মানুষ, সকলে নয়, কিছু মানুষ এই কোরআনকে পড়ে আমরা করলাম কি, একে অপরকে কাফের ফতোয়া দিতে শুরু করলাম, বাজে মন্তব্য করতে শুরু করলাম। মনে রাখবেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তুমি যাকে কাফের বলছো সে যদি সত্যিকারের কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের।